গাইস, আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখো, একটা খুব সুন্দর জিনিস দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। এটা আমি কিছুদিন থেকে নিম্মির জন্য কিনতে যাচ্ছিলাম। গতকাল রাত্রে এটা এসেছে, যে কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। আজকে সকাল থেকেই শুরু করলাম এইটা দিয়ে ব্লগটা। এই যে 2 সেট, তোমরা বলবে কিন্তু নিম্মির এই ব্যান্ডটা কেমন হয়েছে। এটা হচ্ছে ওই যে ছুটি করে, মানে পনিটেল করে, তারপর এটা প্যাচিয়ে প্যাচিয়ে আটকায়। এই যে আমি একসাথে তোমার ওকে চুল বেঁধে একসময় তোমাদের সাথে আমি শেয়ার করবো। তোমরা বলবে এটা কেমন হয়েছে। গাইস, এখানে পাপা সকালে নাস্তা নিয়ে চলে আসছে। পাপা এখানে পরোটা আনছে, তো আমি পরোটাটাকে ঢেলে নিই। তো গাইস, এই যে আমি পরোটাটা ঢেলে ফেললাম। পাপা এখানে পরোটা আনছে, এখন সবাই নাস্তা করে নেবে গাইস। তো গাইস দেখেন, এখানে ফ্রিজ থেকে তরকারি বের করে নিয়েছি। আমরা এখন পরোটা খেয়ে নিব। আম্মুটি পাপার প্লেটে তুলে দিচ্ছে। আমাকে তুলে দিচ্ছে না না এত কেউ আমি ডাল দিয়ে খাবো। গাইস, এই যে এখানে দেখেন, আমাদের কিন্তু সকালের নাস্তা খাওয়া শেষ। এখন আমি চা খেতে বসেছি। আম্মু আর পাপার জন্যও চা বানিয়েছিলাম গাইস। আম্মু আর পাপা চা খেয়ে নিয়েছে, তো আমি আমার চা নিয়ে বসেছি। এখানে বসে চা খাবো গাইস। আমার এখানে বসে চা খেতে খুব ভালো লাগে। আগে যেহেতু বাসায় অনেকক্ষণই থাকা হতো, এখন আর বাসায় থাকা হয় না বেশিক্ষণ। বাসায় আমি সর্বোচ্চ থাকি এখন 8টা থাকি, আর দিনের বেলায় 2-3 ঘন্টা। স্কুল থাকে, কোচিং থাকে, সব মিলে অনেক চাপ চলে যাচ্ছে। তো গাইজ, এখন আমি চাটা খেয়ে নিব। কাপগুলো রেখে দিই, পরে মাজবো। আগে ঘরগুলো গুছিয়ে ফেলি। এই যে বন্ধুরা দেখো, নিহার আব্বু হচ্ছে বটিগুলো ধার দিয়ে নিয়ে চলে আসলো, যেহেতু কুরবানি ঈদ। এই দুইটাও দিল, আর ওই যে আমার এই বটিটা দেখো, তোমাদের দেখাই। এই দেখো, এটা দিয়েই তো আমি দাঁড়ায় কাজ করি। এই যে বলে ধার হয়ে গেছে না, কিন্তু নিহার আব্বু মুখটা মনে হচ্ছে বসে বসে আছে। এই যে এটার মুখগুলো যেমন একদম কি, এটার এই যে একটু বসা মনে হচ্ছে না। এদিক দিয়ে হাত দাও, কাটলে বুঝবো ভাঙা কি। এখান থেকে একটু এমন করে হাত দাও না। এই পাশে এই যে সমস্যা ধার করছে তো। বন্ধুরা দেখো, আমি এই যে ছোট্ট একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি। এই মুরগি কয়টুকু আমি এই কয়টা পটল দিয়ে রান্না করব। তোমরা কি কেউ পটল দিয়ে মুরগি রান্না করছো? যারা খেয়েছো তারা তো জানোই এটা ভালো লাগে, দুর্দান্ত লাগে। আর যারা পছন্দ করো না, মানে কখনো খাওনি, তারা একবার ট্রাই করতে পারো। আমি এটা রাখলাম। এখানে আমি একটু আলু সিদ্ধ বসাইছি, আমার ভর্তা খাইতে ইচ্ছা করতেছে। আর এখানে মুরগির জন্য মশলা কষাবো, পেঁয়াজ ভাজতে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আর কিছুদিন থেকে তোমরা আমার ভিডিও দেখতেছো না। আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না? যদি ভালো না লাগে, কোনো দিক ইমপ্রুভ করার প্রয়োজন হয়, আমাকে বলো। দিনের শেষে তো তোমরাই আমার ফ্যামিলি, তাই না? আমি তো তোমাদের সাথেই সব কিছু শেয়ার করি। জানো, এমন অনেক কথা আছে যেগুলো আমার রক্তের সম্পর্কের মানুষের সাথে শেয়ার করা যায় না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা যায়, কারণ তোমাদের সাথে আমার আত্মার সম্পর্ক। তোমরা যদি কোনো পরামর্শ দাও, খারাপ লাগবে না, ভালোই লাগবে। শেখার তো কোনো বয়স নাই, বলো। ধার করা বলতে যে আজকে মুরগি কাটতে কেমন লাগলো না? সুন্দর ধার হয়েছে। এই যে দেখো বন্ধুরা, আমি মশলা করছি তো, নিচের অংশটুকু ব্লেন্ডারে আমি এভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ওই যে মিডিল ক্লাস ফ্যামিলি বলে কথা বলো,
না এদিকে যাইতে পারি, না ওইদিকে যাইতে পারি, না একটু অপচয় করতে পারি। তারপরেও দিনের শেষে শুনতে হয় কিভাবে সংসারের সব টাকাগুলো তুমি খরচ করে ফেলো। এখানে আমি সব রকম মশলা দিয়ে নিয়েছি, যে খুব ভালো করে এটা কষানো হয়ে গেছে। হ্যাঁ, আমি অন্য সময় করি কি জানো, পটলগুলো আগে একটু তেল দিয়ে হলুদ লবণ দিয়ে ভেজে নিই, কিন্তু আজকে নিব না। যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, এত গরমে আমি এত তেল দিব না, হালকা মশলায় খাওয়ার চেষ্টা করব। তোমরা কোনো এক সময় ট্রাই করো, ভালো লাগবে, বিশ্বাস করো। এই বোনকে বিশ্বাস করে একবার ট্রাই করতে পারো, খারাপ লাগবে না। চলো প্রথমে মুরগির মাংসগুলো দিয়ে দিই। এই যে বন্ধুরা, মাংসটা দিয়ে নিয়েছি। মাংসটা সাথে আমি আজকে পটলটাও একসাথে কষিয়ে নিব, কারণ মুরগিটা একদম বাচ্চা মুরগি। এই যে বন্ধুরা দেখো, আমি পটল দিয়ে নিয়েছি। পটল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই, ঠিক আছে বন্ধুরা। এটা কালকের ভাত, বুঝতে পারছো? এটা ফ্রিজে ছিল, ভাতটা একটু নরম হয়েছে। তো নরম হইলে আমরা করি কি, লবণ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে একটু মাখায় তরকারি দিয়ে এটা খাই নিই। এটা এখন নিহাকে দিয়ে দিব। নিহা এটা একটু খাবে, খেয়ে কোচিংয়ে চলে যাবে। ও আর ভাত খাবে না, তখন রাতে যদি খায় তখন রাতে একটু খাবে। এই যে বন্ধুরা, আমার পটল আলুর মুরগি আর পটলের ফাইনাল লুক। দেখো তোমাদের পছন্দ হয়েছে তো? পছন্দ হলে একবার ট্রাই করতে পারো। আমি তো তোমাদেরকে খাওয়াতে পারবো না, এর টেস্ট কেমন বলতে পারবো না। নিহা খেয়ে রিভিউ দিতে পারবে। আমি রাতের বেলায় রিভিউ দিব গাইজ, কারণ আমি রাতের বেলা খাবো না, রাতের বেলা না, কালকে খাবো। আলহামদুলিল্লাহ, যান। ট্রাই করলা তো কেমন? ইয়ামি বন্ধুরা, ঝোল টেস্ট করতে যাই আমি দিওয়ানা। এটা হচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে এই সাইডে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখো আজকে দুপুরের খাবার, আলু ভর্তা, মুরগির মাংস, আর এই যে আমি ভাত নিয়ে বসেছি। নিম্মিকে খাইয়ে দিলাম, এখানে আমি আলু ভর্তা নিয়েছি, আর এই যে ভাত, একটু মাংস নিব, দিয়ে খেয়ে ফেলবো। এই হলো আজকের দুপুরের খাবার। তোমরা কে কী দিয়ে খেয়েছো জানায়ও। আর এদিকে প্রচণ্ড গরম পড়ছে, অস্থির হয়ে যাচ্ছে বন্ধুরা গরমে। তো চলো দুপুরের খাবারটা খেয়ে ফিরে আসি।